আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাসির হুসাইন সৌদি আরব থেকে। আজকের এই ভিডিওটি যেখান থেকে দেখতেছেন আপনাদের প্রতি ভালোবাসা রইল এবং সালাম রইল। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে আপনি সৌদি আরব আসবেন, সৌদি আরবে কফিলদাতা একজন আছে, সেই কফিল কি সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে দেখবেন। প্রিয় বন্ধুরা, যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা চাওয়া রইল, আমার এই ভিডিওতে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার এই চ্যানেলটি প্রবাস নাসির চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রতি রইল ভালোবাসা। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেন নাই, নতুন দেখতেছেন, আপনাদের প্রতি রইল ভালোবাসা। যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনি পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনি প্রবাস নাসির সাবস্ক্রাইব করতে হবে। যাকে কথা না বাড়িয়ে এখন মূল আলোচনায় আসি। আপনি যখন প্রথমে সৌদি আরবে আসবেন, আপনার একজন কফিল দরকার হয়। এখন কফিলটা কে? কফিল এবং মালিক, অনেক সময় কফিল মালিক হয়, আবার অনেক সময় দেখা যাচ্ছে অন্য অনেকেরই কফিল একজন মালিক আরেকজন হয়। সেই বিষয়ে আলোচনা করবো, ভিডিওটি না টেনে দেখবেন। কফিল কফিল হচ্ছে আপনি যখন সৌদি আরবে আসবেন, আপনার একজন কফিল দরকার হবে। সেই কফিলটা হচ্ছে আপনাকে যে ভিসা দিবে, যে সৌদি আপনাকে ভিসা দিবে, সেই হচ্ছে আপনার কফিল। এখন অনেক সময় যদি আপনি কফিলের কাজ করেন, তাহলে দেখা যাচ্ছে কি কফিলও আপনার, মালিকও আপনার, একই কফিল একই মালিক। আচ্ছা, এখন যদি আপনার কফিলের কাজ না থাকে, আপনি যদি অন্য কারোর মাধ্যমে কাজ করেন, তাহলে কফিল কফিলের জায়গায় থাকবে, মালিক মালিকের জায়গায় থাকবে। বুঝতে পারছেন? তো ভিডিওটা লম্বা করবো না, ইনশাআল্লাহ আগামীতে আরেকটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, সেই আশায় রেখে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।